একটি বিজ্ঞাপনের শুটিং করতে আমি আমার পরিচালক স্যারের সাথে কক্সবাজার গিয়েছিলাম। যখন স্যারের সাথে আমি হোটেলে গিয়ে উঠলাম, তখন স্যার আমার কাছে আবেদন করল আমাকে তার সাথে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে স্যার, সমস্যা নাই। তারপর প্রথম দিন রাতে আমি যখন স্যারের সাথে থাকতে যাই, স্যার আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের বন্দুক দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং। পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। তবে গল্পটি শুরু করার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রোমেলা আক্তার রিমকি। আমার বর্তমান বয়স 24। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী। আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব জীবনের ঘটনা, আমার নিজের বাস্তব জীবনের গল্প। তবে গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার দুষ্টুমিষ্ট বন্ধুরা, খুব ছোটবেলা থেকেই আমি একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল। মনের মধ্যে সব সময় কল্পনা জল্পনা করতাম কিভাবে আমি একজন বিখ্যাত মডেল হতে পারি, দেশের নামকরা মডেল হতে পারি। খুব ছোটবেলা থেকেই স্বপ্নটা মনের মধ্যে পোষণ করতে থাকি। মডেল হওয়া যেন আমার একটি নেশায় দাঁড়িয়েছিল। আমি যখন হাই স্কুলে পড়তাম, তখন স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অভিনয় করার চেষ্টা করতাম এবং ভালো নৃত্য করার চেষ্টা করতাম। আর সবসময় একজন মডেলের যে গুণাগুণ থাকা দরকার, ওই সবগুলো বৈশিষ্ট্যই আমি অর্জন করার চেষ্টা করতে থাকলাম। আমি দেখতেও খারাপ না, দেখতে মোটামুটি আকর্ষণীয় ছিলাম। আর যে কেউ দেখলেই আমাকে মডেল বলে ডাকত। আসলে মডেল হওয়ার যে ফিটনেসের প্রয়োজন, তার সম্পূর্ণ যোগ্যতাই আমার ছিল। কিন্তু আমি গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়ালেখা করতাম, যে কারণেই স্বপ্নটা কখন যে বাস্তব হবে তা নিয়ে শুধু কল্পনা করতাম। তবে চেষ্টা করে যাই অবিরত, কিভাবে আমি মডেল হতে পারি। তবে আমার মনের ভেতরে একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি মডেল হওয়ার সুযোগ পাব। কোনো না কোনো একটা সুযোগ আমার জীবনে আসবেই। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই আমি খুব বেশি চেষ্টা করতেছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করতেছি আমার আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে। কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নই হল দেশের নামকরা একজন প্রতিষ্ঠিত মডেল হওয়া। আমাকে সবাই চিনুক, আমাকে জানুক, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার লাবণ্য ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবী জুড়ে। আর সেই স্বপ্ন নিয়েই আমি অনুসন্ধান করতে থাকি কিভাবে ভালো কোনো মিডিয়াতে গিয়ে আমি আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে কিভাবে আমি একজন মডেল হতে পারি। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবা আমাকে বলল, রোমেলা, তুই ঢাকা যা, তোর বোনের বাসা থেকে বেড়ায়া গা। বাবার কথা অনুযায়ী আমি ঢাকায় চলে গেলাম। বোনের বাসায় বসে বসে টিভি দেখছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম কিভাবে আমি মডেল হতে পারি। হঠাৎ আমার চোখের সামনে টেবিলের উপর একটি পত্রিকা দেখতে পেলাম। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতেই হঠাৎ আমার চোখে পড়ল একটি বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনে লেখা মডেল আবশ্যক। বিজ্ঞাপনটা দেখেই মনটা ভালো হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই বুঝি জীবনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে গেলাম, মডেল হওয়ার সুযোগ পেয়ে গেলাম। বিজ্ঞাপনটি আমি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়লাম। বিজ্ঞাপনের যত প্রকার ক্রাইটেরিয়া বা শর্ত আছে, সবগুলোই মনে হচ্ছে আমার আছে। আমার শারীরিক ফিটনেস, গঠন এবং শিক্ষাগত যোগ্যতা, চেহারা সৌন্দর্য, কথাবার্তার দৃষ্টিভঙ্গি, কণ্ঠ এবং সর্বশেষে আমি পরিশ্রমে বটে। তার মানে বিজ্ঞাপনের সকল ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সেই মডেল হওয়ার যোগ্য। তারপর বিজ্ঞাপনে দেওয়া নাম্বার অনুযায়ী আমি ফোন করে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। ওই নাম্বারে ফোন দিলে একটি মেয়ে ফোন রিসিভ করে বলল, কি নাম আপনার? আমি বললাম রোমেলা। তারপর জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? আমি বললাম টাঙ্গাইল। তারপর জিজ্ঞেস করল, আপনি কি একজন মডেল হিসেবে কাজ করতে আগ্রহী? আমি বললাম, জি ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের স্বপ্ন, একজন মডেল হব। তারপর মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি, ঠিকানা, নাম, নাম্বার সবকিছু লিখে সিরিয়াল দিয়ে রেখেছি।
আর তুমি সময় মতো চলে আসবা। তারপর মেয়েটি বলল, আমি স্যারের সাথে কথা দেখি তোমাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডামকে সালাম দিয়ে ফোন রেখে দিলাম। দেখতে দেখতে আমার সেই মডেল এজেন্সিতে যাওয়ার দিন এসে গেল। মডেল এজেন্সিতে গিয়ে দেখি আমার মতো আরও অনেকেই বসে আছে। আমিও গেস্ট রুমে বসে রইলাম। আমরা আনুমানিক প্রায় 10 থেকে 12 জন ছিলাম। তবে তাদের মধ্যে মনে হচ্ছে আমি সবচেয়ে বেশি ফিটনেস। আর কেন জানি মনে হচ্ছে আমি সেখানে মডেল হিসেবে চান্স পেয়ে যাব। আর তারা দেশের নামকরা মডেল এজেন্সি। একবার যদি এখানে চান্স পেয়ে যাই, তাহলে আমার জীবনের মোড় ঘুরে যাবে, আমার স্বপ্ন সত্যি হতে যাবে। তাই আমি ভাবলাম, যে করেই হোক আমি স্যারকে রাজি করাতে হবে। এই মডেল এজেন্সিতে যেভাবে হোক অভিনয় করার সুযোগ পেতে হবে। এতে যদি আমার টাকা পয়সা বা আরও অন্যান্য কিছু আমাকে দিতে হয়, তাতেও আমি রাজি। এক কথায়, যে কোনো কিছুর মূল্যে আমি একজন প্রতিষ্ঠিত নামকরা মডেল হতে চাই। গেস্ট রুমে বসে মনের মধ্যে এইসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ আমার নাম আসলো। আমি স্যারের দরজায় গিয়ে স্যারকে সালাম দিলাম। স্যার আমার সালামের উত্তর দিল। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, জি আসুন। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। তারপর স্যারকে বললাম, স্যার বসতে পারি? স্যার বলল, জি বসুন। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রোমেলা। স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি নাম তো তোমার। পড়ালেখা কতটুকু করেছ? আমি বললাম, স্যার এসএসসি পরীক্ষা দিয়েছি এই বছর। স্যার বলল, ভালো তো, তুমি অভিনয় কেমন পারো? এর আগে তোমার কি আর কোনো অভিনয় করার অভিজ্ঞতা আছে? আমি বললাম, স্যার আমি এর আগে কোনো মডেলিং এজেন্সিতে অভিনয় করিনি। কিন্তু আমার শিক্ষা জীবনে আমি হাই স্কুলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম এবং বিভিন্ন শিক্ষামূলক নাটক বা বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভালো অভিনয়ের পারফর্ম করেছি। সেক্ষেত্রে আমি যতটুকু ভাবলাম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বলল, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অভিজ্ঞতা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবা? আমি বললাম, স্যার অবশ্যই পারব। তবে আপনি আমাকে বলে দেন আমি কোন ধরনের অভিনয় করব। তখন স্যার আমাকে একটি ডায়ালগ শিখিয়ে দিয়ে বলল, এই ডায়ালগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো। তারপর আমি স্যারের দেখানো ডায়ালগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম। অভিনয় শেষে স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার অভিনয় দেখে আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তুমি আগামীকালকে চলে আসবা। আগামীকালকে তোমার প্রথম রিহার্সাল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকালকে ঠিক সকাল 10টায় চলে আসব। তারপর স্যারের কথা অনুযায়ী সেদিন প্রথম রিহার্সাল। অর্থাৎ প্রথম স্যার আমাকে কিছু অভিনয়ের কলা কৌশল শেখাবে। এজন্য খুব আনন্দে খুব সুন্দর করে সেজে গুজে একবারে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করলাম। তারপর স্যার যে রুমে আমাকে রিহার্সাল দেওয়াবে, সেই রুমে গিয়ে আমি বসে স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার রিহার্সাল দেওয়ার জন্য স্যার আমার এখানে আসলো। অর্থাৎ আমাকে যেখানে রিহার্সাল দিতে হবে সেই রুমে। আর বাহিরের লোক কেউ নাই সেখানে, শুধু স্যার আর আমি একা। তখন স্যার আমাকে বলল, রোমেলা, যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও, তাহলে অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণাগুণ থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় গুণটা সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে কখনো আনইজি ফিল করতে পারবে না। সব সময় মনটাকে উদাস রাখবে। তাহলে দেখবে অভিনয় অটোমেটিক চলে আসবে তোমার ভেতর থেকে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার বলল, ওয়েলকাম। তারপর স্যার বলল, চলো তাহলে রিহার্সাল শুরু করি। আমি বললাম, ওকে স্যার। তারপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শিখাতে শুরু করল। আমিও স্যারকে অনুসরণ করতে শুরু করলাম। কিন্তু মাঝে মধ্যে অভিনয় শিখাতে গিয়ে স্যার আমার সাথে কেমন জানি আচরণ করে।
মাঝে মাঝে খুব বাজেভাবে স্যার আমাকে অভিনয় শিখাতা। আমিও স্যারের তালে তাল দিতে শুরু করলাম। কারণ বিখ্যাত মডেল অভিনেত্রী হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন। তাই আমি এইসব ব্যাপার কি তুচ্ছ মনে করলাম। এইভাবে স্যারের সাথে আমি প্রায় 1 বছর অভিনয় শিখলাম। স্যারের সাথে 1 বছর অভিনয় শিখতে গিয়ে আমি একেবারে স্যারের সাথে ফ্রি হয়ে গেলাম। স্যারের যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করত, আমিও স্যারের সাথে শেয়ার করতাম। এক কথায় স্যার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং বিভিন্ন সময় অভিনয় করতে গিয়ে তার আর আমার সাথে অনেক ভিন্ন রকম কিছু হতো। তখন আমি যদি উল্টা দিকে যাইতাম তাহলে স্যারের মন খারাপ করত। মনে মনে ভাবলাম, বিখ্যাত মডেল অভিনেত্রী হতে হলে স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। মনে হয় এটাই নিয়ম, এটা ছাড়া সম্ভব না। কারণ স্যারকে খুশি না করলে স্যার আমাকে কখনো কোনো সুযোগ সুবিধা দেবে না। তারপরেও যতটুকু পারতাম স্যারকে খুশি করার চেষ্টা করতাম। প্রায় 1 বছর পর স্যার আমাকে বলল, রোমেলা, তোমার জন্য একটা অফার এসেছে। তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো? আমি বললাম, স্যার, কি অফার? স্যার বলল, রোমেলা, একটা নামকরা কোম্পানির মডেলের কাজ পেয়েছি। আমি চাচ্ছি সেই মডেলের কাজটা তোমাকে দিয়ে করাবো। আর এই জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। তুমি কি রাজি? আমি বললাম, জি স্যার, আমি রাজি। এজন্য স্যার আমাকে যে কোনো সত্য আপনি বলবেন। সেই শর্ত পূরণ করতে রাজি। স্যার আমার উত্তর শুনে খুব খুশি হল। তারপর স্যার আমাকে বলল, তাহলে যে তোমাকে আমার সাথে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে বিজ্ঞাপনের লোকেশনটা খুব ভালো করে ট্র্যাক করতে হবে এবং তোমাকে জায়গা জায়গায় ঘুরে দেখাতে হবে এবং কিছু কলা কৌশল শেখাতে হবে যে কিভাবে বিজ্ঞাপনের শ্যুট করা হবে। আমি বললাম, কোনো সমস্যা নাই স্যার, আপনি যেদিনই বলবেন আমি সেদিনই যাব। তারপর স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী কালকে তুমি তৈরি থেকো। আগামী কালকে আমরা কক্সবাজার যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে একেবারে রেডি হয়ে চলে আসব। তারপর স্যারের সাথে আমি চলে গেলাম। কক্সবাজার গিয়ে আমরা একটা ভিআইপি হোটেল ভাড়া নিলাম। কিন্তু আমার স্যারের সাথে প্রথম প্রথম থাকতে খুব অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া স্যারের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, একেবারেই ফ্রি, যে কারণে তেমন বেশি একটা ভয় ছিল না। কিন্তু স্যার আমার সাথে যে একেবারে এতটা খারাপই করবে সেটা আমার স্বপ্নে বাহিরে ছিল। যদিও একসাথে একই রুমে, একই বেডে, কিন্তু মনের মধ্যেই বিশ্বাসটা ছিল অনেক। এছাড়া স্যার আমাকে যাই করুক না কেন অন্ততপক্ষে আমার সাথে খারাপই করবে না। কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে গেল সেদিন স্যারের সাথে থাকার পর। স্যার আর আমি রাত্রে একই বেডে শুয়েছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুম অবস্থায় আছি। বাট ঘুম থেকে উঠে দেখি স্যার আমার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং আমাকে ইশারায় বিভিন্ন দিক বোঝানোর চেষ্টা করছে। আমি তখন অসহায়ের মতো হয়ে গেলাম, নিরুপায় হয়ে। জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ সম্পদ বিলিয়ে দিলাম স্যারের হাতে। স্যার তার সমস্ত ইমেজ দিয়ে আমার সব কিছু সেদিন নিজের ইচ্ছামতো কেড়ে নিয়েছিল, যার বিনিময়ে আমি হতে পেরেছিলাম দেশের একজন নামকরা মডেল অভিনেত্রী। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, জীবনে চলার পথে, জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আমার জীবনে এরকম ধরনের বাধার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বন্ধুরা, আমিও এরকম ধরনের বাধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু তাতে আমি বাঁচতে পারি নাই। সেটা আমার ব্যর্থতা। বন্ধুরা, তোমরা কখনো অতিরিক্ত আবেগী হইও না, কারণ এই আবেগেই আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। তোমরা অবশ্যই সবসময় তোমাদের নিজেদেরকে সংযত করার চেষ্টা করবে। আমার মতো অতিরিক্ত আবেগে, অতিরিক্ত আকাঙ্ক্ষার ফলে তোমরা তোমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিও না। অবশেষে তোমাদের স্বামী এবং তোমাদের আত্মীয় স্বজন সকলের কাছেই জবাবদিহিতা করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার যে একটা পিউরিটি ভাব সেটার থাকে না। অর্থাৎ এক কথায় তোমরা নিজের আপনজন ছাড়া
নিজের সম্ভ্রম দিয়ে কাউকে বিশ্বাস করো না, তাহলে নিশ্চিতভাবে ধরে নিবে যে তোমাদের সবকিছুই হারাতে হবে, যা একটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।